আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আমি এ পর্যন্ত মেষ, বিষয় এবং মিথুন রাশির বৈশিষ্ট্য সম্বন্ধে বলেছি। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি নিয়ে। আমরা জানি কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি। এটি মহাবিষুব চক্রের 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এখানে 3টি নক্ষত্র বিরাজ করে: পুনর্বসু, পুষ্যা এবং অশ্লেষা। পুনর্বসু নক্ষত্রের কিছু অংশ থাকে, অর্থাৎ চতুর্থ পাদটা শুধুমাত্র থাকে, আর বাকি 13 ডিগ্রি 20 মিনিট করে 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত থাকে পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্র। এটি একটি চর রাশি। চর মানে কি? চলমান, অর্থাৎ পরিবর্তনশীল। এদের মনস্থির সবসময় কঠিন থাকে না, যে কোনো সময়ে এদের মন চেঞ্জ হয়ে যায়। আবার এরা জলরাশি হওয়ায় এরা ভীষণ ইমোশনাল হয়। যেখানে থাকে সেখানকার মতো থাকে, সবার সঙ্গে মিশতে পারে। আবার যে কোনো সময়ে অপরের কথায় এরা প্রলুব্ধ হয়, বা অর্থাৎ অপরের কথা এরা খুব সাদা মনে বিশ্বাস করে নেয় এবং তার যার কাছে থাকে সেইভাবেই এরা চলতে শুরু করে। এই রাশির চেহারা একটু কদাকার হয়। কেন? জলতত্ত্ব তো একটু ফুলে ফেঁপে থাকে। এরা সরু লম্বা লম্বা অঙ্গ প্রত্যঙ্গ এদের থাকে। এরা শক্তিশালী। এই রাশির প্রতীক হচ্ছে ক্যাকড়া। ক্যাকড়া কেমন? যাদের অনেকগুলো নখ থাকে বা অনেকগুলো পা থাকে। এই জন্য এই জাতকদের বহুমুখী প্রতিভা থাকে। ক্যাকড়ার যেমন অনেকগুলো পা থাকে, এই রাশির অনেকগুলো বৈশিষ্ট্য থাকে। অর্থাৎ এদের ইনকাম বিভিন্ন দিক থেকে হয়। এরা বিভিন্ন দিকে কাজ করতে পারে। এরা বিভিন্ন রকম এদের মত পার্থক্য, যখন এক মন আবার অন্য সময় অন্য মন, এইরকম নানা রকমভাবে বৈচিত্র্য এদের মধ্যে লক্ষ্য করা যায়। এই কর্কটের মেন বৈশিষ্ট্য হচ্ছে এরা বড় পরিবর্তনশীল। এদের মনের স্থিরতা খুব কম, অর্থাৎ চঞ্চল। এই রাশি রাশিচক্রের চতুর্থ রাশি হওয়ায় এই রাশির জাতকরা সাধারণত খুব মাতৃবৎসল হয়, অর্থাৎ মায়ের প্রতি এদের খুব ভক্তিও থাকে এবং মায়ের কাছ থেকে এরা প্রচণ্ড হেল্প হয়ে থাকে। এই রাশিতে যেহেতু মঙ্গল নিচস্থ থাকে, সেই জন্য এই রাশি জাতকরা খুব একটা সাহসী হয় না, তবে এরা ভীষণ অনুভূতিশীল হয়। এরা অপর কাউকে দেখেই এদের ইনটিউশন পাওয়ার বলে দিতে পারে যে এরা লোকটা কেমন হতে পারে। এই রাশির মেয়েরা ভীষণ বিচক্ষণ হয়। এই রাশির মেয়েরা ভীষণ ভালো সংসার করতে পারে। এই রাশির লোকরা যথোপযুক্ত সংসারের প্রতি যে আকর্ষণ, সংসারের প্রতি দায়িত্ব, সংসারের মেম্বারদের প্রতি তার যথেষ্ট ভালোবাসা, আকর্ষণ চিরদিনই থাকে। এই জাতকদের বাড়ির প্রতি একটা আকর্ষণ থাকে ভীষণ। এরা দূরে গিয়ে খুব একটা থাকতে ভালোবাসে না। আসলে চতুর্থ স্থান তো মাতৃস্থান। এরা মাতৃভূমিকে যেমন ভালোবাসে, নিজের বাড়িকেও ঠিক সেরকমভাবেই এরা ভালোবেসে থাকে। এই রাশির জাতকরা বেশ ভাগ্যবান হয়ে থাকে, কারণ এই রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হন। এই রাশির জাতকরা ঈশ্বরের আশীর্বাদ পায় খুব সহজেই। এরা হিংসুটে বা অমানবিক আচরণ এরা কোনো সময়ই করে না। ভীষণ সৎ, এরা সরল মনোভাব এবং নারী সুলভ মনোভাব বেশি থাকে, অর্থাৎ দয়া মায়া খুব বেশি এদের। এরা ভালো সেবা করতে পারে, দারুণ সেবা করতে পারে। এই জন্য সেবিকা, হসপিটালের নার্স, ডাক্তার এরা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। প্রেমের ব্যাপারেও এরা ভীষণ আকর্ষণীয়, মনোমুগ্ধকর। আসলে এই রাশির জাতকরা দেখতেও বেশ ভালো হয়। এদের গায়ের রং এবং স্কিন বেশ ভালো হয়, যার জন্য এদের প্রেম সুলভ আচরণ থাকে, খুব মিষ্টি। এই জাতকরা সংকল্প যেটা করে, এই সংকল্পকে দৃঢ় থাকতে পারে কম, অর্থাৎ সংকল্প তাদের অচিরেই ভেঙে যায়। আজকে এটা কালকে ওটা। এরা ভীষণ চঞ্চল হয়। এদের ধৈর্য হয় অতি কম। এরা দারুণভাবে মুভমেন্ট, অর্থাৎ জীবনের পরিবর্তন চায় খুব তাড়াতাড়ি, এবং যে কোনো কাজকে এরা খুব তাড়াতাড়ি করতে পারে। এই রাশি জাতকদের সাধারণত লিভার সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত, হার্ট সংক্রান্ত এই সমস্ত পীড়ায় এরা কম বেশি ভুগে থাকে। কারণ চতুর্থ রাশি, এটা বুককে আমরা বোঝাই, আমাদের বুক বা চেস্ট অংশকে বোঝায়, যার জন্য এই সমস্ত ঠান্ডা, শ্লেষ্মা, ধাত এই সমস্ত। যদি চন্দ্রদেব বলবান না হয় তাহলে ঠান্ডা, শ্লেষ্মা, কাশি ইত্যাদি, অ্যালার্জেটিক টেন্ডেন্সি এই সমস্ত জাতকদের
থেকে থাকে। এরা ভীষণ ধৈর্যশীল এবং সহনশীল হয়ে থাকে যদি চন্দ্র ভালো জায়গায় বসে। এই রাশির দাম্পত্য জীবন মোর অর লেস ভালো বলা চলে, কারণ এই রাশির দাম্পত্য জীবন খুব একটা সুখের হয় না, তবে একেবারেই যে হয় না তা নয়। অবশ্য সপ্তমপতি যদি ভালোভাবে শেখে সপ্তমপতি যদি ভালো পজিশন পায় তাহলে নিশ্চিতভাবে এদের দাম্পত্য জীবন সেক্ষেত্রে ভালো হয়। এরা নামী যশস্বী এবং সম্মানীয় হয়। এদের দ্বিতীয় পতি রবি যশস্বী এবং সরকারি চাকরি এরা সাধারণত পেয়ে থাকে। এরা পরের অধীনে কাজ করতে ভালোবাসে। এদের নারী সুলভ ভাব খুব বেশি থাকে। এরা পরিপাক, গ্যাস অম্বল, অ্যাসিডিটি এই সমস্ততে এরা ভুগে থাকে। জন্ডিস এই সমস্ত রোগে এরা ভোগে। এই সমস্ত জাতি ব্যবসা হিসেবে যদি বলা যায় তাহলে লিকুইড ব্যবসা এদের কাছে ভালো, যেমন লিকুইড চায়ের ব্যবসা হতে পারে, দুধের ব্যবসা হতে পারে, আবার মদ্য এই সমস্ত ব্যবসা হতে পারে, বা যে কোনো লিকুইড ধরনের ব্যবসা এরা খুব ভালো করে থাকে। এরা সামাজিক হয় ভীষণ, সবার সঙ্গে মিশতে পারে। এদের অর্থাৎ বাক স্বাধীনতা বা কথাবার্তা বলার ধরন হয় খুব মিষ্টি। এই সমস্ত জাতকরা রাগ হয় খুব কম, যদি রাগের বিস্তার খুব কম, অর্থাৎ রাগলো কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। এরা ভীষণ রাগী যে হয় তা হয় না। এদের দয়া মায়া এই সমস্ত একটু বেশি থাকে। এই সমস্ত জাতকরা, এই রাশির জাতকরা ধর্মপরায়ণ ভীষণ। এদের বাড়িতে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী এই সমস্ত ধর্মগ্রন্থ থেকে থাকে। এরা পড়াশুনো করতে বেশ ভালোবাসে, তবে এদের বন্ধু খুব দীর্ঘস্থায়ী হয় না, কারণ ইমোশনাল তো। আজকে এর সঙ্গে বন্ধুত্ব, দুদিন পরে কেটে আবার অন্যজনের সঙ্গে বন্ধুত্ব। প্রেমের ব্যাপারেও এরা কিছুটা সেই রকম। আসলে এদের মনের স্থিরতাটা খুবই কম। এই রাশি গৃহী সংসার হিসাবে যথেষ্ট ভালো বলা চলে। এই রাশির মেয়েরা স্বামীর প্রতি প্রচণ্ড যত্নশীল এবং শ্বশুরবাড়ি, ঘর সংসার করা ইত্যাদির প্রতি বেশ যত্নশীল হয়। আবার এই রাশি যদি মা হয়, কোনো জাতকের মায়ের যদি এই রাশি হয় তাহলে খুব মাতৃবৎসল হয়, অর্থাৎ সন্তানের সঙ্গে তার দারুণ সুন্দর সম্পর্ক থাকে, দারুণ ভালোবাসে। কিভাবে সন্তানকে আদর যত্ন করতে হয় এই রাশির জাতকরা ভালোই হবে। এই চন্দ্র বা কর্কট রাশি পুষ্টিরও কারক গ্রহ, সুতরাং এই রাশির জাতকরা শরীরের পুষ্টির ব্যাপারে, শরীর স্বাস্থ্য সুস্থ শান্ত রাখার ব্যাপারে যথেষ্ট মনোযোগী হয়। যাই হোক, আজ এই পর্যন্ত বললাম, পরের দিন আবার নেক্সট